আল্লাহ জানায় দেন পয়গম্বর মুসা জানো আমি যেই বান্দার কারণে রহমতের বৃষ্টি দুনিয়াতে নাজিল করব না বলে বলেছিলাম, তুমি যখন দাঁড়ায় সবার মাঝে এলান দিয়ে দিলা, ওই সময় আমার বান্দা মাথাটাকে নিচু করিয়া অন্তরটাকে আমি মাওলার সাথে কালেকশন লাগায়া এমন ভাবে তওবা করছে, তার তওবার প্রতি রহমতের দৃষ্টি দিয়ে আমি আল্লাহ তাকায়া দেখলাম। ওই সময় আমি আল্লাহর রহমতের দরিয়ায় জুস মেরেছি। ও মুসা পয়গম্বর, এই জন্য তুমি দেখো নাই, কারণ আমার বান্দা আমার কাছে তওবা করেছে। আল্লাহ, আপনি হাজারো লাখো মানুষের সামনে আপনি আমাকে বেইজ্জতি করিয়েন না। আপনার পয়গম্বর মুসা এলান করে জানায় দিয়েছে, আপনার অপরাধী আমি বান্দা যেন এই মজলিস থেকে বের হয়ে যাই। আল্লাহ, যদি এই মজলিস থেকে আমি বের হয়ে যাই, সবাই আমাকে চিনে ফেলবে, সবাই আমার সম্পর্কে খারাপ ধারণা করবে। আমার বান্দা যখন এইভাবে তওবা করতে শুরু করে দিল, আমি আল্লাহ আমার বান্দাকে ক্ষমা করে দিয়ে তোমার উম্মতের জন্য আমি আল্লাহ আসমান থেকে রহমতের বৃষ্টি নাজিল করলাম। কাদেরে কুদুম রত্তুদারি বরকামাল আন্তা হাসবি আন্তা রব্বি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বাহার হালে তুই মেরা নিগাহদার। निगाहे मुमिन से तू बदल जाती है तकदीर, निगाहे मुमिन से तू बदल जाती है तकदीर। ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा, ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा। ऐ मर्द खिरद तर्क मासी की ज़रूरत, ऐ मर्द खिरद तर्क मासी की ज़रूरत। अब सोहबत सालिह के सवा कोई नहीं चारा, अब सोहबत सालिह के सवा कोई नहीं चारा। मरदूद से पीछे हमें खबर नहीं, लेकिन मरदूद से पीछे हमें खबर नहीं, लेकिन यक वक़्त में हालाक जो अमाल है सारा, एक वक़्त में हालाक जो अमाल है सारा। अल्हम्दुलिल्लाह। মানিকনগর মধ্যপাড়া মধ্যপূর্বপাড়া জাবালে রহমত জামি মসজিদের মুসল্লিগণের উদ্যোগে আয়োজিত ষষ্ঠ বার্ষিক ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন মুহতারাম সম্মানিত সভাপতি, প্রধান মেহমান, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম দিগার হযরত উলামায়ে কেরাম, অত্র এলাকার ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ্য করি শুকর ও সুজুদ, যেই মহান রব্বুল আলামিন এই বরকতময় মজলিসে কোরআন ও হাদিসের মুহাব্বতে আমাদেরকে আলোচনা করার এবং শোনার তৌফিক আল্লাহ দান করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে মুসলমান হিসাবে ইমানের আওয়াজটুকু উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতু শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম বিশ্ব মানবতার কান্ডারি রহমাতুল্লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন, সাইয়্যিদুস সাকালাইন, হাবিবি কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, শফিয়ে আজম, রসুল আকরাম, নবিয়্যুল আরব ওয়াল আজম, মদিনাতুর রসুল পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর কোরআনে হাকিমের ভিতর থেকে একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। বিশ্ব নবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী, জিন্দা নবী, হায়াতুন নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত অমীয় বাণী পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে একখানা হাদিস পাঠ করেছি।
আয়াত এবং হাদিসকে সামনে রেখে অল্প সময়ে আমাকে কিছু কথা আমলের নিয়তে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো তৌফিক আল্লাহ দান করেন, বলেন আমিন। পৃথিবীতে আল্লাহ পাক আমাদেরকে মানুষ হিসেবে দুনিয়ায় পাঠিয়েছেন। আল্লাহ পাক যখন আমাদেরকে মানব রূপে দুনিয়ায় পাঠাবেন, এই পাঠানোর পূর্বে আল্লাহ পাক ফেরেশতাদের সাথে পরামর্শ করেছিলেন যে, হে ফেরেশতারা, আমি দুনিয়াতে আদম পাঠাইতে চাই, মানব বিস্তার করাইতে চাই, এই ব্যাপারে তোমাদের পরামর্শ কি? ফেরেশতারা আল্লাহর প্রশ্নের জবাবে বলেছিলেন, আল্লাহ, এর আগে আপনি জিন জাতি দুনিয়ায় পাঠিয়েছিলেন, তারাই দুনিয়াতে গিয়ে ঝগড়া ফাসাদে লিপ্ত হয়ে পারস্পরিক অনেক দাঙ্গা হাঙ্গায় লিপ্ত হয় দুনিয়াতে একেবারে বিনষ্ট করে দিয়েছিল, দুনিয়াকে নাপাক বানিয়ে দিয়েছিল। এখন যদি আপনি দুনিয়াতে মানব পাঠান, তারাও তো গিয়ে ঝগড়া ফাসাদ করবে। যদি আপনার গুণগান গাইতে হয়, আপনার তাসবিহ যদি পড়তে হয়, তাহলে আমরা ফেরেশতারাই আছি। আল্লাহ তাআলা ওই দিন বলেছিলেন যে, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, যে হে ফেরেশতারা, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। ফেরেশতাদের ওই কথাটা যদিও শরীয়তের দৃষ্টিতে কোনো গুনাহ ছিল না, কারণ ফেরেশতাদেরকে গুনাহ করার মতো কোনো যোগ্যতা, কোনো এবিলিটি আল্লাহ দেন নাই। তারপরে ফেরেশতাদের কাছে মনে হয়েছে যেটা আল্লাহর সাথে বেয়াদবি হয়েছে। আল্লাহর ইচ্ছা ছিল একটা, ফেরেশতারা তাদের মতামত ব্যক্ত করলেন অন্যটা। এই জন্য আল্লাহর 7 আসমানের উপরে আল্লাহর একটি ঘর আছে, যে ঘরটির নাম হলো বাইতুল মামুর। ফেরেশতারা তাদের কথার প্রায়শ্চিত্ত করার জন্য আল্লাহর ঘর বাইতুল মামুর প্রত্যেক দিন 70,000 ফেরেশতা তাওয়াফ করে আল্লাহর কাছে ক্ষমা চায়, তারা তাদের কৃতকর্মের কারণে। আমরা হলাম আদম। আল্লাহ আমাদেরকে গুনাহ করার মতো যোগ্যতা দিয়েছেন, আমাদেরকে বড় মোহাব্বত করে, ভালোবেসে, মায়া করে আল্লাহ পাক দুনিয়ায় পাঠিয়েছেন। আল্লাহ বলেন, দুনিয়াতে গিয়ে আমার বান্দারা গুনাহ করবে, সেই গুনাহ মাফ করার, ক্ষমা করার পদ্ধতিও আমি আল্লাহ বলে দিয়েছি। এজন্য কোনো মানুষ যখন গুনাহ করবে, গুনাহ করার পরে যখন আল্লাহর কাছে তাওবা করবে, একনিষ্ঠভাবে খালেসভাবে যখন আল্লাহর কাছে তাওবা করে, আল্লাহ তাআলা ওই বান্দার জীবনের সমস্ত গুনাহগুলি আল্লাহ মাফ করে দেন। এজন্য আল্লাহ পাক কোরআনে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ জানায় দেন পয়গম্বর, আপনি দুনিয়ার মানুষদেরকে জানায় দেন, আমার যেই সমস্ত বান্দারা দুনিয়াতে যাওয়ার পর গুনাহ করবে, গুনাহ করতে করতে নিজের উপর নৈরাশ হয়ে যাবে, নিজের নফসের উপর জুলুম করে একেবারে জালেমের খাতায় নিজের নাম লেখাবে। আল্লাহ বলেন, ও আমার হাবিব, আপনি আমার ওই সমস্ত বান্দাদেরকে জানায় দেন, তারা যেন গুনাহ করার পরে আমি আল্লাহ থেকে নৈরাশ না হয়ে যাই। ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলেন, এ দুনিয়ার মানুষ, তোমরা গুনাহ করার পর আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হবা না বান্দা। কেন নৈরাশ হবা না জানো? ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ জানায় দেন, রে আদম সন্তান, আমি আল্লাহ তোমাদেরকে পাঠাইলাম, দুনিয়াতে যাওয়ার পর গুনাহ করবা। এই গুনাহ করার মতো যোগ্যতা তো আমি আল্লাহ দিয়েছি। বান্দা, তোমাকে ওই গুনাহ ক্ষমা করানোর মতো কৌশল আমি আল্লাহ শিখায়া দিলাম। গুনাহ ক্ষমা করার কৌশল হলো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবা, আমি আল্লাহ তোমার জিন্দেগীর সব গুনাহ ক্ষমা করে দিব। এজন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম,
ও পর্দার অন্তরাল আম্মা জান, কথাগুলা বড় দিল দিয়ে শুনবেন, কারণ আল্লাহ হলেন রহমান, আমার আল্লাহ হলেন গফফার। আল্লাহ তাআলা গফফার নামের ইজ্জতের জন্য বান্দা যত গুনাহ করবে, ওই গুনাহ করে যখন বান্দা আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আল্লাহ তাআলা বলেন, বান্দা জানো, দুনিয়াতে কোনো সন্তান যখন অপরাধ করার পর মায়ের কাছে ক্ষমা চাই, বাবার কাছে ক্ষমা চাই, পৃথিবীর এমন কোনো বাবা নাই, পৃথিবীর এমন কোনো মা নাই সন্তানকে ক্ষমা করবে না। ঠিক তার চেয়ে কোটি গুণ দয়ালু হলেন আমার আল্লাহ। আল্লাহ বলেন, বান্দা অপরাধ করছো, নৈরাশ হওয়ার কিছুই নাই, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমার জিন্দেগীর সব গুনাহ ক্ষমা করে দিয়ে বান্দা জান্নাতীদের দফতরে তোমার নাম আমি আল্লাহ লিপিবদ্ধ করে দিব। अल्लाह अल्लाह तू मेरा रहमान है, अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है, अल्लाह अल्लाह मी कुनद शम्सु कमर, अल्लाह अल्लाह मी कुनद शजरु हजर, अल्लाह अल्लाह मी कुनद अर्दु व समा, अल्लाह अल्लाह मी कुनद जव्वा हजाम। এজন্য মুসলমান নবীর উম্মত আদম হিসাবে আল্লাহ আমাদেরকে পাঠাইলেন, গুনাহ করার মতো যোগ্যতা আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এজন্য আমাদের উচিত হলো, জীবনে 70 বছর হয়ে গেল, 60 বছরের জিন্দেগি আমি পার করে ফেললাম, 50 বছরের জিন্দেগি আমি কাটায় দিলাম, আমার জীবনে কত অপরাধ আমি করেছি আমি নিজেও জানি না। আমার গুনার কারণে আমার হাত না পাক, আমার গুনার কারণে আমার জিহ্বা না পাক, আমার গুনাহের কারণে আমার সব কিছু না পাক, আমার অন্তর কালো হয়ে গেছে, আমার গুনাহের কারণে আমার জবান খারাপ হয়ে গেছে, আমার গুনাহের কারণে আমার দুনিয়া ধ্বংস। আল্লাহ বলেন, বান্দায় নৈরাশ হওয়ার কিছুই নাই, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহগুলি ক্ষমা করে দিব। মুসা নবীর উম্মত পয়গম্বর মুসা আলাইহিস সালামের কাছে অভিযোগ করলেন, ও পয়গম্বর মুসা, আপনি তো আল্লাহর পয়গম্বর, আল্লাহর সাথে আপনার কথোপকথন হয়। ও জলিলুল কদর পয়গম্বর মুসা, দীর্ঘদিন পর্যন্ত আমাদের এলাকায় বৃষ্টি নাই, অনাবৃষ্টির কারণে আমাদের এলাকা একেবারে ফাটল ধরে গেছে, জমিনের ভিতরে কোনো ফসল আবাদ হচ্ছে না। মুসা পয়গম্বরের কাছে যখন তার উম্মতের অভিযোগ করলো, হে মুসা পয়গম্বর, আপনার সাথে তো আল্লাহর ভালো কালেকশন, আল্লাহর সাথে আপনার কথোপকথন হয়, আপনার সাথে তোর পাহাড়ে আল্লাহর সাথে আপনার কথা হয়, আপনি আল্লাহকে একটু বলেন না, আল্লাহ যেন আমাদের এখানে বৃষ্টি দান করেন, রহমতের বৃষ্টি যেন মালিক আসমান থেকে বর্ষণ করেন। মুসা পয়গম্বর বললেন, ঠিক আছে, আগামীকাল তোমরা সবাই আসবা, মাটির ভিতরে আমরা ইস্তিসকার নামাজ আদায় করার পর আল্লাহর কাছে দোয়া করব, আমার মালিক হয়তো তোমাদের জন্য রহমতের বৃষ্টি আল্লাহ জমিনে বর্ষণ করতে পারেন। মুসা পয়গম্বরের উম্মতেরা পরের দিন পয়গম্বর মুসার কাছে আসলেন। মুসা পয়গম্বর তাদের সবাইকে নিয়ে ইস্তিসকার নামাজ আদায় করেন, গুনাহগারি করে, কান্নাকাটি করেন, সবাইকে নিয়ে মুসা পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, দীর্ঘদিন পর্যন্ত এই জমিনে বৃষ্টি বর্ষণ হয় না, আয় আল্লাহ, অনাবৃষ্টির কারণে জমিন একেবারে ফাটল ধরে গিয়েছে, আয় আল্লাহ,
অনাবৃষ্টির কারণে এই জমিনে ফসল আবাদ হচ্ছে না। আল্লাহ, আমার উম্মতের বড় কষ্ট হইতেছে। যদি জমিনে ফসল আবাদ না হয় তাহলে তারা না খেয়ে দিনাতিপাত করতে হবে। আয় আল্লাহ, মেহেরবানি করে তুমি রহমতের বৃষ্টি দাও। আল্লাহ তাআলা সাথে সাথে মূসা পয়গম্বরকে জানায় দিলেন, এরে মূসা পয়গম্বর, জানো আমি আল্লাহ হলাম রহমান, আমি আল্লাহ হলাম দয়ালু, আমি আমার বান্দাদেরকে রহমতের বৃষ্টি দেব, এতে আমার কোনো অসুবিধা নাই। কিন্তু তুমি মূসা পয়গম্বর, তুমি মূসা, তুমি নবী, তুমি জলিলুল কদর নবী, তোমরা হলা মুস্তাজাবুদ দাওয়া। নবীদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। কিন্তু আল্লাহ বলেন, হে মূসা পয়গম্বর, না না, তুমি যাদেরকে নিয়ে আমি আল্লাহর কাছে হাত বাড়াইছো ওইখানে আমার একজন পাপী বান্দা আছে। যতক্ষণ পর্যন্ত ওই পাপী বান্দাকে তোমার মজলিস থেকে বের না করে দিবা, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ আসমান থেকে রহমতের বৃষ্টি নাজিল করব না। পয়গম্বর মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছ থেকে অভিযোগ পাওয়ার পর সাথে সাথে দোয়া শেষ করে দাঁড়ায় সবার মাঝে এলান করে জানায় দেন, এমন আল্লাহর কোন বান্দা আছো যে সারাটা জীবন গুনাহের মধ্যে কাটায় দিয়েছো? আল্লাহর অবাধ্য বান্দা, আল্লাহ তোমাকে অপছন্দ করে, আল্লাহ তোমার কারণে এখানে রহমতের বৃষ্টি দিবে না। যদি তুমি এখান থেকে চলে যাও তারপরে আমার মালিক রহমতের বৃষ্টি নাজিল করবেন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম পয়গম্বর মূসা আলাইহিস সালাম এই এলান দেওয়ার পর এক আল্লাহর বান্দা মনটাকে, যে আল্লাহর বান্দা সারাটা জীবন শুধুমাত্র আল্লাহর অবাধ্যতায় কাটিয়েছে, কোনোদিন পয়গম্বর মূসার কথাও শুনে নাই, আল্লাহর কোনো বিধান মানে নাই, সাথে সাথে আল্লাহর সাথে অন্তর দ্বারা তওবা করতে শুরু করেছে। আল্লাহ, আয় আল্লাহ, আমি সারাটা জীবন গুনাহে কাটায় দিলাম, তোমার কোনো হুকুম মানার আমি চেষ্টা করি নাই। আয় আল্লাহ, তারপরে আমার প্রতি তুমি রিজিক বন্ধ করো নাই। আয় আল্লাহ, তোমার হুকুম মানি নাই, তারপরেও তুমি আমার খাবার বন্ধ করো নাই, আমার জন্য পানি তুমি বন্ধ করো নাই। আয় আল্লাহ, আজকে আমার জন্য তুমি আমার স্বজাতীয় ভাইদের প্রতি তুমি রহমতের বৃষ্টি দিবা না। আয় আল্লাহ, তোমার কাছে ক্ষমা চাই। আয় আল্লাহ, হাজারো লাখো মানুষের সামনে তুমি আমাকে বেইজ্জতি করবা না রে আল্লাহ। মেহেরবানি করে এই জমিনে তুমি রহমতের বৃষ্টি দান করো। বান্দা যখন এইরকম ভাবে তওবা করতে শুরু করে দিল, জারি করে তওবা করতে শুরু করে দিল, সাথে সাথে আল্লাহ আসমান থেকে রহমতের বৃষ্টি বর্ষণ করতে শুরু করে দিলেন। পয়গম্বর মূসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন, আয় আল্লাহ, আপনি তো বলেছিলেন যদি আপনার অপরাধী বান্দা এখান থেকে উঠে না যায় তাহলে আপনি রহমতের বৃষ্টি দিবেন না। কিন্তু আমি মূসা পয়গম্বর তাকায় দেখলাম এক মজলিস থেকে কোনো আল্লাহর বান্দা উঠে যায় নাই, কোনো মানুষ তো এখান থেকে উঠে যায় নাই, তারপরেও আপনি কেন রহমতের বৃষ্টি নাজিল করলেন? আল্লাহ জানায় দেন, পয়গম্বর মূসা, জানো আমি যেই বান্দার কারণে রহমতের বৃষ্টি দুনিয়াতে নাজিল করব না বলে বলেছিলাম, তুমি যখন দাঁড়ায় সবার মাঝে এলান দিয়ে দিলা, ওই সময় আমার বান্দা মাথাটাকে নিচু করিয়া অন্তরটাকে আমি মাওলার সাথে কালেকশন লাগায়া এমন ভাবে তওবা করছে, তার তওবার প্রতি রহমতের দৃষ্টি দিয়ে আমি আল্লাহ তাকায়া দেখলাম, ওই সময় আমি আল্লাহর রহমতের দরিয়ায় জুস মেরেছি। ও মূসা পয়গম্বর, এই জন্য তুমি দেখো নাই, কারণ আমার বান্দা আমার কাছে তওবা করেছে। আল্লাহ, আপনি হাজারো লাখো মানুষের সামনে আপনি আমাকে বেইজ্জতি করিয়েন না। আপনার পয়গম্বর মূসা এলান করে জানায় দিয়েছে, আপনার অপরাধী আমি বান্দা যেন এই মজলিস থেকে বের হয়ে যায়।
আল্লাহ যদি এই মসজিদ থেকে আমি বের হয়ে যাই, সবাই আমাকে চিনে ফেলবে, সবাই আমার সম্পর্কে খারাপ ধারণা করবে। আমার বান্দা যখন এইভাবে তওবা করতে শুরু করে দিল, আমি আল্লাহ আমার বান্দাকে ক্ষমা করে দিয়ে তোমার উম্মতের জন্য আমি আল্লাহ আসমান থেকে রহমতের বৃষ্টি নাজিল করলাম। কাদেরে কুদুম রত্তুদারি বরকামাল আন্তা হাসবি আন্তা রব্বি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুই মেরা নিগাহদার। এজন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ও পর্দার অন্তরাল আম্মা জানেরা, জীবনটা গুনাহে কাটা দিলেন, স্বামীর অবাধ্য হয়ে ছেলে সন্তানগুলাকে মানুষের মতো মানুষ বানাইতে পারলেন না, নিজেও পর্দার সহিত চলতে পারলেন না। ও আম্মা জান, একটু স্মরণ করে দেখেন না গো মা, জীবনে আপনি আপনার মায়ের গর্ভ থেকে যেদিন দুনিয়ার আলোতে আপনি আসলেন, দুনিয়ায় যেই দিন আপনি ভূমিষ্ঠ হইলেন, আপনার সুন্দর চেহারা দেখে আপনার মাও খুশি, আপনার বাবাও খুশি। ও মা, আপনি আপনার মায়ের দুধ পান করার পর আস্তে আপনি বড় হইতে লাগলেন। এক সময় আপনি হাঁটতে পারতেন না, হাঁটা চলাফেরা করতে পারতেন না। আপনার মা আপনাকে হাতে ধরায় হাঁটা শিখাইল, আপনার আব্বু আপনাকে হাতে ধরায় হাঁটা শিখাইল। এক পর্যায়ে আস্তে আস্তে যখন আপনি বড় হইলেন, বড় হওয়ার পর প্রাপ্ত বয়স্ক হবার পর ও মা, আপনার আম্মু আব্বু আপনাকে সুন্দর একটা পাত্রের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করায়া আপনাকে আপনার শ্বশুর বাড়িতে উঠা দিল। ও মা, আপনি একটু খেয়াল করে দেখেন না গো মা, যেই দিন আপনার বিবাহ হয়েছিল ওই দিন আপনার বাবার বাড়ির কত আত্মীয় স্বজন বড় আনন্দ চিত্তে সুন্দর সুন্দর পোশাক পরায়া, ভালো ভালো খাবার খাওয়ায়া, আপনাকে সাজুগুজু করায়া স্বামীর বাড়ির মেহমান আপনাকে বানায় দিয়েছিল। ও মা, আপনি যখন আপনার বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ির উদ্দেশ্য রওনা দিলেন, আপনার স্বামীর বাড়িতে যখন আপনি বসলেন, আপনাকে আর আপনার স্বামীকে আপনার শ্বশুর শাশুড়ি বড় মিষ্টি খাওয়ায়া, সুন্দর সুন্দর রকমের শরবত খাওয়ায়া আপনাকে বরণ করেছিল মা। ও মা, ওই দিন আপনার গায়ে লাল বেনারসি শাড়ি ছিল, বড় দামি দামি গহনা ছিল মা। এমন একটা দিন আসবে গো মা, যেই স্বামীর ঘরে আপনি সুন্দর পোশাক পরিধান করে ঢুকেছিলেন, ওই ঘর থেকে মা আপনাকে সাদা কাপড়ের প্যাকেট বানায়া ওই আপন মানুষগুলো আপনাকে চির অন্ধকার কবরের যাত্রী বানায়া দিবে। ও মা, একটু খেয়াল করে দেখেন না গো মা, হায়াতের কোনো গ্যারান্টি নাই, কার কখন মরণ চলে আসে কেউ বলতে পারবো না। কারণ দুনিয়ার কোনো মানুষের সাথে আজরাইলের কোনো সম্পর্ক নাই, পৃথিবীর এমন কোনো রাজা বাদশা নাই যে ঘুষ দিয়ে, টাকা পয়সা দিয়ে, জমি জামা দলিল আদিল সব কিছু আজরাইলের নামে লিখে দিয়ে একদিনের জন্য দুনিয়াতে হায়াত বেশি পেয়েছে, এমন দৃষ্টান্ত পৃথিবীতে নাই। ও মা, একটু খেয়াল করে দেখেন, যে সন্তানের জন্য আপনি জীবন কাটায় দিলেন, যে স্বামীর জন্য আপনি আপনার পুরাটা জীবন কাটায় দিলেন, যে বাবার জন্য মায়ের জন্য আপনি সারাটা জীবন কাটায় দিলেন, ওই আপন মানুষগুলো আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবার পর সব চাইতে বেশি তাড়াহুড়া করে দুনিয়া থেকে আপনাকে বিদায় করে দিবে। আপনার ছেলে সন্তানগুলা, আপনার মেয়েগুলা আপনার লাশের পাশে বসে কান্না করবে মা। আপনার সন্তান আম্মু আম্মু বলে ডাকবে, আপনার মেয়েগুলা আপনাকে জড়া ধরে ধরে আম্মু আম্মু বলে ডাকতে থাকবে। ও মা, একটু খেয়াল করে দেখেন না গো মা, আমার আপনার ভিতর থেকে রুহটা বের হয়ে যাবার পর একদল দৌড়ায় চলে যাবে মসজিদের ইমাম সাহেবের কাছে। মসজিদের ইমামকে বলবে, হুজুর তাড়াতাড়ি মাইকে এলান করে দেন, আমার আম্মু দুনিয়াতে নাই। কেউ বলবে আমার স্ত্রী দুনিয়াতে নাই, কেউ বলবে আমার বোন দুনিয়ার বুকে নাই।
তাড়াতাড়ি এলান করে জানা দেন। আরেক দল দৌড়ে চলে যাবে বাঁশটারে বাঁশ কাটার জন্য, কেউ যাবে দোকানে কাফনের কাপড় কেনার জন্য, আবার আরেক দল দৌড়াইবে গুরুস্থানে আমার আপনার জন্য কবর খোঁড়ার জন্য। ও মা একটু খেয়াল করে দেখেন না গো মা, এই দুনিয়া কিছুই না। আমার চোখের সামনে আমার ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আমার বোন আমার চোখের সামনে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আমার আব্বু আমার চোখের সামনে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আমরা তো একদিন এই দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। আমার আপনার বিদায় হয়ে যাবার পর নাকে কানে তুলা দিয়া আমাকে গরম পানি দিয়া গোসল করায়া, সাদা কাপড়ের প্যাকেট বানায়া মসজিদের কোনার খাটিয়ার উপর আমাকে শায়িত করে দেওয়া হবে, মাথার ভিতরে বাঁধন দেওয়া হবে মা, কোমরে বাঁধন দেওয়া হবে, পায়ে বাঁধন দেওয়া হবে। ও মা আমাকে আতর গোলাপ মারিয়া ওই খাটিয়াটা নিয়ে যখন আমার বাড়ির ভিতর থেকে বাহিরে বের হয়ে যাবে আমার আপন মানুষগুলা, একটু খেয়াল করে দেখেন না গো মা, যেই সময় আমার লাশটা জনমের জন্য চির বিদায়ের জন্য আমার ঘর থেকে বের করা হয়, আমার বাড়ি থেকে যেই সময় লাশটা বের করা হয়, ওই সময় আমার আপন মানুষগুলা সব চাইতে বড় চিৎকার করে কান্না করতে থাকবে। আমার সন্তানগুলা বলবে আমার আম্মুকে কোথায় নিয়ে যাও, আমার সন্তানগুলা কান্না করবে আর বলবে আমার আব্বুকে কোথায় নিয়ে যাও, আমার আপন মানুষগুলা বলবে আমার ভাইকে কোথায় নিয়ে যাও, কেউ বা বলবে আমার দাদুকে কোথায় নিয়ে যাও। ও মা একটু খেয়াল করে দেখেন না, ওই ঈদগাহে আমার লাশটা নিয়ে যাওয়ার পর ইমাম সাহেব 4 তাকবীর দিয়া জানাজা শেষ করায়া আবার আমার আপন মানুষগুলো ওই খাটিয়াটা কাঁধে নিয়ে চির অন্ধকার ঘর কবরের দিকে রওনা দিবে। ও মা কবরে লাশ নেওয়ার পর কবরের পশ্চিম পাশে খাটিয়া রাখিয়া আমার সন্তান যদি আলেম হয়, আমার সন্তান যদি জান্নেওয়ালা হয়, তাহলে আমার সন্তান আমার কবরে আমার মাথার পাশ দিয়ে নেমে যাবে, গিয়ে আমার আপন আত্মীয় স্বজন গুলাকে ডেকে বলবে আমার বাবার লাশটা আমার হাতে দাও, কেউ বলবে আমার মায়ের লাশটা আমার হাতে দাও। ও মা একটু চিন্তা করে দেখেন না, যেই সন্তানকে সারা জীবন কুলে উঠাইলাম, যেই বাবার কুলে সারা জীবন আমি উঠলাম, শেষবারের মতোই কবরে দাঁড়ায়া আমি আমার আব্বুকে কুলে নিব, আমি আমার মাকে কুলে নিয়ে আমাকে দাফন করব। কতদিন আমি আমার আব্বুর কুলে উঠে বিভিন্ন জায়গায় গেলাম, কতদিন আমি আমার মায়ে উঠে কত আত্মীয় স্বজনের বাড়িতে গেলাম। এমন একটা দিন আসবে মা, আমি এমন একটা সময় আমার সন্তানের কুলে উঠব, এমন একটা সময় আমার আত্মীয় স্বজনের কাঁধে চড়ব, ওই সময়টা দীর্ঘ সময় পর্যন্ত স্থায়ী হবে না, অল্প সময়ের জন্য মা আমার সন্তান আমাকে কবরের ভিতরে রাখিয়া আমাকে মাটি চাপা দিয়া দুটো হাত কবরের উপর রাখিয়া আমার সন্তান আত্মীয় স্বজন সবাই উঠে যাবে। ও মা সবাই যখন চলে আসবে আমার কবরের ভিতরে 2 জন ফেরেশতা এসে আমাকে সওয়াল জবাব শুরু করে দিবে। ও মা দুনিয়াতে আমার আমল যদি ভালো হয়, আমল যদি সুন্দর হয়, আমল যদি রাসূলের সুন্নাহ মোতাবেক হয়, আমার দুনিয়ার জিন্দেগি যদি আল্লাহর হুকুম অনুযায়ী হয়, তাহলে ওই ফেরেশতাদের প্রশ্নের জবাব আমি দিতে পারবো। আর যদি আমল ভালো না হয়, আমল যদি সুন্দর না হয়, আল্লাহর কাছে যদি তওবা আমি না করতে পারি, আল্লাহর কাছে যদি গুনাহ আমি ক্ষমা করাইতে না পারি, তাহলে ফেরেশতাদের প্রশ্নের জবাব আমি দিতে পারবো না। ওই কবরের জগতের ফেরেশতারা প্রথম নাম্বার প্রশ্ন করবে আমার রব্বুকা, তোমার রবের পরিচয় দাও।
2 নম্বরে প্রশ্ন করবে ওমা দীনুকা, তোমার ধর্মের পরিচয় দাও। 3 নম্বর আমার নবী সম্পর্কে প্রশ্ন করবে, ও মুসলমান নবীর উম্মত, যদি আমি রাসূলের প্রকৃত আশিক হই, আল্লাহর খাঁটি বান্দা যদি হয়, ধর্মের পরিপূর্ণ অনুসারী যদি হয়, আমি 3টা প্রশ্নের জবাব সহজভাবে দিতে পারবো। এজন্য আমি যদি প্রশ্নের জবাব দিতে না পারি, আল্লাহ তাআলা গজবের ফেরেশতা আমার কবরের ভিতরে পাঠিয়ে দিবে। সর্বপ্রথম আমার কবরের 2 পাশের মাটি এমন জোরে আমাকে চাপ দিবে, রাসূল আমার হাদিসে বলেন, কবরে চাপ দেওয়ার পর ওই গুনাহগার বান্দার এক পাজরের হাড় আর এক পাজরের ভিতরে ঢুকে যাবে। এমন শাস্তি কবরের ভিতরে দেওয়া হবে, আমার আপন মানুষগুলা ওই সময় আমার পাশে কেউ থাকবে না। অন্ধকার ঘরের ভিতরে আমি একা একা কবরের ভিতরে থাকব। যদি আমল ভালো না হয়, আল্লাহর পক্ষ থেকে গজবের জন্য, আমার শাস্তির জন্য 99টা সাপ আমার কবরে আমাকে দংশন করতে থাকবে। ও পর্দার অন্তরের আম্মা জান, একটু খেয়াল করে শুনেন না গো মা, দুনিয়াতেই তো কোনো সাপের কামড় সহ্য করার মতো কোনো ক্ষমতা আমাদের নাই, আর কবরের ভিতরে এমন সাপ আমাকে দংশন করবে। নবী আমার হাদিসে বলেন, কোন একটা সাপ যদি একবার দুনিয়াতে তার বিষ ছাড়তো, তাহলে দুনিয়াতে কোনো ফসল আবাদ হতো না। এত ভয়ঙ্কর সাপ আমার আপনার কবরে আমাকে ছুবল মারবে, ওই সাপের ছুবল সহ্য করার মতো কোনো ক্ষমতা আমার থাকবে না। ওই সময় যতই কান্না করি মা, ওই কান্না আমার কোনো কাজে আসবে না। আল্লাহর কাছে ওই সময় যতই তওবা করি, ওই তওবা আমার কোনো কাজে আসবে না। এজন্য পর্দার অন্তরের আম্মা জান, সময় ফুরিয়ে গেলে তওবা করাই কোনো লাভ নাই গো মা। সময় থাকতে থাকতে নিজের আমল গুছাতে হবে, নিজের ছেলে মেয়েকে ভালো কাজের আদেশ করতে হবে, নিজেও স্বামীর বাধ্য হতে হবে, স্বামীর মালের হেফাজত করতে হবে, নিজে পর্দার সহিত জীবন চালাইতে হবে, 5 ওয়াক্ত নামাজের পাবন্দি করতে হবে মা। এই দুনিয়াতে যত আনন্দে চিত্তে আমি জীবন কাটাই, দুনিয়ায় কিছুই আমার আপন না। এই দুনিয়া সব চাইতে বড় নিষ্ঠুর হয়ে আমাকে অন্ধকার কবরের মেহমান বানায়া দিবে। এজন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবা লা। কোন উম্মত যদি গুনাহ করতে করতে সারাটা জীবন গুনাহে কাটায় দেয়, যেই গুনাহ ক্ষমা করার জন্য বান্দা একেবারে নৈরাশ হয়ে গেছে, যদি মনে মনে ভাবে আমার গুনাহ আমার আল্লাহ ক্ষমা করবে না, আমার পয়গম্বর বলেন উম্মত নৈরাশ হওয়ার কিছুই নাই। কোন উম্মত যদি তওবা করতে পারে খালেস দিলে আল্লাহর কাছে, তাহলে আমার আল্লাহ ওই উম্মতকে এমন নিষ্পাপ বানায় দে, যেমন মনে করে তার আমল নামায় কোনো গুনাহ ছিল না। এজন্য পর্দার অন্তরের আম্মা জান, জীবনের প্রতিটা মুহূর্তে চোখের পানি ফেলে তাহাজ্জুদের জায়নামাজে রুনাজারি করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। ক্ষমার চেয়ে বড় অস্ত্র আর কিছুই নাই আমার গুনাহ মাফের জন্য, কারণ আল্লাহর কাছে চোখের পানির বড় দাম। এই চোখের পানি ফেলে যখন কোনো মানুষ আল্লাহর কাছে ক্ষমা চায়, আমার মালিক ওই বান্দাকে ক্ষমা না করে পারে না। মুসলমান নবীর উম্মত পয়গম্বরের সাহাবী দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হওয়ার পর আমার নবীর সামনে এসে একদিন ঘটনা বর্ণনা করেন, ও পয়গম্বর, আপনি দুনিয়াতে আসার পূর্বে দুনিয়াটা ছিল জাহিলিয়াতের যুগ, যেই যুগে নারীদের কোনো সম্মান ছিল না, যেই যুগে কন্যা সন্তান হওয়ার পর
বাবার মুখও কালো হয়ে যেত, মায়ের মুখটাও কালো হয়ে যেত। সমাজবাসী ওই মেয়েটাকে অবাঞ্ছিত ঘোষণা করত। মা বাবার সম্পত্তির কোনো ভাগ ওই মেয়ে সন্তানকে দেওয়া হতো না। দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহুম আমার পয়গম্বরের কাছে ঘটনা বর্ণনা করেন, ও পয়গম্বর, আমারও একটা আদরের সন্তান ছিল, আমার একটা আদরের কন্যা সন্তান ছিল। ও পয়গম্বর, মোটামুটি কয়েক বছর হয়েছিল, 7-8 বছরের আমার একটা কন্যা সন্তান। আমার সন্তানটা হাঁটা শিখেছে, কথাও বলতে পারে। এইরকম বয়স উপনীত হওয়ার পর একদিন দুপুর বেলা আমি আমার বিবিকে বললাম, বিবি আমার মেয়েটাকে সাজুগুজু করায়া দাও, সুন্দর জামা পরায়া দাও, আমি আমার মেয়েটাকে নিয়ে বেড়াতে যাব। আমার বিবিও খুশি, আমার মেয়েটাও খুশি। আমার বিবিও জানতো না আমি আমার মেয়েটার সাথে কি করব। হুজুর, আমার মেয়েটাকে আমার বিবি সাজিয়ে দেওয়ার পর জঙ্গলার এক গহীন জঙ্গলায় গিয়ে আমি আমার মেয়েটাকে দাঁড় করায়াম, কুদাল কুন্তি নিয়ে একটা গর্ত করা শুরু করে দিলাম। আমার মেয়েটা আমার পাশে দাঁড়িয়েছে, আমি গর্ত করতেছি। আমার মেয়েটা আমাকে জিজ্ঞেস করে, আব্বু, আপনি মাটি খুঁড়ে গর্ত করে কি করবেন? ওই সময় আমি আমার মেয়ের প্রশ্নের কোনো জবাব আমি দেই নাই। গর্ত করা যখন শেষ হয়ে গেল, আমার মেয়েটাও যখন বুঝতে পেরেছিল আমি আমার মেয়েটাকে ধাক্কা দিয়ে গর্তের ভিতরে ফেলে দিব, ও পয়গম্বর, তখন আমার মেয়েটা আমাকে খুব শক্ত করে আমাকে জড়ায় ধরে বলেছিল, আব্বু, আমি আপনার কাছে ক্ষমা চাই, আমি সারা জিন্দেগি ভর আপনার আর কোনোদিন পরিচয় দিব না, আর আপনার বাড়িতে প্রবেশ করব না গো আব্বু। বিনিময়ে আপনি আমাকে গর্তের ভিতরে ধাক্কা দিয়ে ফেলে দিবেন না। দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহুম দুইটা চোখের পানি ফেলে অশ্রু জড়ায় পয়গম্বরের সামনে কান্না করতেছেন। আমার নবী নিজেও চোখের পানি ফেলে ফেলে কান্না করেন। দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও নবী, আমার মেয়ের কান্নায় ওই সময় আমার পাষাণ্ড দিলটা নরম হয় নাই, মেয়ের প্রতি আমার বিন্দু পরিমাণও মায়ার সৃষ্টি হয় নাই। আমি আমার মেয়েটাকে ধাক্কা দিয়ে একেবারে গর্তের ভিতরে ফেলে দিলাম। গর্তের ভিতরে ফেলে দেওয়ার পর আমার মেয়েটা আমাকে আব্বু আব্বু বলে চিৎকার করে কান্না করতেছিল। ও পয়গম্বর, আমি আমার মেয়েটাকে গর্তে ফেলে দিয়া বড় একটা পাথর আমার হাতের মধ্যে নিয়া আমি আমার মেয়েটার মাথার মধ্যে মেরেছিলাম। ও মুসলমান নবীর উম্মত, দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে ঘটনা বর্ণনা করেন, ও পয়গম্বর, ইসলামের ছায়ায় আসার আগে ওই জাহিলিয়াতের যুগে যখন আমি আমার মেয়েটাকে গর্তের ভিতরে ফেলে পাথর যখন আমি আমার মেয়ের মাথার মধ্যে মারলাম, শেষবার আমার মেয়েটা আমাকে আব্বু বলে ডাক দিয়েছিল। ও পয়গম্বর, আমার মেয়ের ইন্তেকালের পর আমি আমার মেয়েটাকে মাটি চাপা দিয়ে মেরে ফেলেছিলাম। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম দাহিয়াতুল কলবি পুরো ঘটনা আমার নবীর কাছে বর্ণনা করলেন। বলেন, ও পয়গম্বর, আমার মতো অপরাধী কেউ নাই, আমার মতো বাবা কেউ নাই, যেই বাবা তার কলিজার টুকরা মেয়ে সন্তানকে জীবন্ত দাফন করে দিয়েছে। ও পয়গম্বর, একটু বলেন না আমার মতো অপরাধীকে আল্লাহ ক্ষমা করবে কিনা? আমার নবী কাঁদেন আর বলে, দাহিয়া, নৈরাশ হওয়ার কিছুই নাই, আল্লাহ তাআলা তোমার চেয়ে বড় অপরাধী বান্দাকে আল্লাহ ক্ষমা করবে, তোমার চেয়ে বড় অপরাধী অবাধ্য বান্দাকে আল্লাহ ক্ষমা করবে। তবে শর্ত হলো খালেস দিলে তওবা করতে হবে, খালেস দিলে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। যদি খালেস দিলে আল্লাহর কাছে ক্ষমা চাও, আমার আল্লাহ তোমার জীবনের সব গুনাহগুলি ক্ষমা করে দিবে। আমার দয়ার
মাওলা রে ওরে আমার মাবুদ কোথায় গেলে পাইব তোমার ঠিকানা কোথায় গেলে পাইব তোমার ঠিকানা তোমাকে পাইবার আশে ঘুরিয়ামি দেশ বিদেশে তোমাকে বুঝি আমি পাইলাম না তোমাকে বুঝি আমি পাইলাম না এজন্য মুসলমান নবীর উম্মত পর্দার অন্তরে আম্মা জান জীবনটা যত গুনাই ভরপুর হোক না কেন আমার আল্লাহ হলেন রহমান আমার আল্লাহ হলেন গফুর আল্লাহ তাআলার কাছে যদি খালেস দিলে তওবা করা যায় আল্লাহর কাছে যদি খালেস দিলে ইস্তিগফারের আমল যদি করা যায় শুধুমাত্র আল্লাহর কাছে ঘনিষ্ঠভাবে যদি ক্ষমা চাওয়া যায় আল্লাহ হলেন রহমান আমার আল্লাহ জীবনের সব গুনাহগুলি ক্ষমা করে দিবেন কারণ আল্লাহ তাআলা বলেন বান্দা জানো আমি আল্লাহ তোমাকে ক্ষমা করার জন্য 24টা ঘন্টা আমি আল্লাহ রেডি থাকি বান্দা কখন আসবি চোখের পানিগুলা ছেড়ে কখন কান্না করবি আমি আল্লাহ ওই সময়টার অপেক্ষায় থাকি যখনই বান্দা বান্দি তওবা করবে আমি আল্লাহ বান্দার চোখের পানি নাকের আগায় আসার আগে আগে আমি আল্লাহ ওই বান্দা বান্দির জীবনের সব গুনাহগুলি ক্ষমা করে দেই।